শেখ হাসিনা ভারতকে বাংলাদেশ দিবার চাইছিল, বুঝলেন? দিবার চাইয়া 15 বছর বিনা ভোটে ক্ষমতাটা ছিল, ধরে এখন ঠিক কিনা? কিন্তু দোয়া ইউনুস কাম সারছে বারে। ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলে প্রাণ। আজকাল মোর্শেদ ভাই থাকলে এই ওয়াজ হক করবার দিল হবে। এতক্ষণ ভারতের একটা ফাটা কেষ্ট মিঠুন চক্রবর্তী ওই গত পরশুদিন ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে, বাংলাদেশকে দখল করতে আমাকে 15 দিনও লাগবে না। ওরা বলে আমাকে দখল করবি। কে রে মিঠুন, তোরকে মাল তোরকে কাছে আমরা ফেরত দিছি, তোর কোন কথা ঠিক না? মোদিরও বউ নাই, শেখ হাসিনার স্বামী নাই, করে একা তোরা খেপিস কারে পাগলা? চিন্তা করে দেখেন খেপে লাভ আছে? তোরকে মাল তোর দিয়ে দিছি, তো লিয়া থাক। এর মধ্যে মারাত্মক একটা কাহিনী আছে, সেই কাহিনী হলো ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। কি বলতেছেন আল্লাহ? যে ঘরের মালিকের যদি তোমরা নামাজ পড়ো, গোলামি করো, তাহলে তোমাদেরকে 2টা পুরস্কার সাথে সাথে দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো ভারতের পেঁয়াজ, ভারতের চিনি, ভারতের আলু লাগবে না। আল্লাহ সরাসরি তোমাদের রেজেকের ফয়সালা করে দিবে। তোরে কোন ঠিক কিনা? ভারত মনে করছে আমরা বন্ধ করে দেবো, বাংলাদেশ না খেয়ে থাকবি, দে বন্ধ করে দিয়ে এখন আবার খুলবার চাই। আমরা বুড়া লোক দেখাচ্ছি, তোরকে পেঁয়াজের কোনো স্বাদই নাই রে, তোরকে আলু খালি পানসিয়া, তোর কোন কথা ঠিক কিনা? তোরকে চিনি 10 চামচ দিলেও চা মিষ্টি হয় নাই। এখন ভারতেরা বলতেছে বাংলাদেশের লোকেরা আমাকে না নিলে আমরা না খেয়ে মরে থাকবো। মর শালারা মালওয়ানের বাচ্চা। কারণ আমরা বিশ্বাস করি, আমরা আল্লাহর ইবাদত করি, রিজিকের ফয়সালা আল্লাহ করে। জোরে কোন কথা ঠিক? আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তো আমরা করোনার সময় মুখত মাস্ক দিয়ে মসজিদে ঢুকছি, কারণ মসজিদের মধ্যে ঢুকলে আল্লাহ কি বলতেছে? যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। ঠিক কিনা বলেন? আল্লাহ বহুদিন ভাইরে কষ্ট করে অ্যাঙ্গেলে ওয়াজ করছি, অ্যাঙ্গেলে ডাইরেক্ট কর পারিনি, খালি অ্যাঙ্গেল এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে মারছি, ডাইরেক্ট আমি কথাই কর পারিনি। কিন্তু বর্তমানে অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক না? আর কোনো কথা অ্যাঙ্গেলে হবি না, যা হবি ডাইরেক্ট। পুলিশের গাড়ি দেখলেও টেনশন নাই। আওয়ামী লীগ যদি আশেপাশে ঘুপে মারা থাকে, কোনো টেনশন নাই। কথা হবে কোরআন থেকে, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমি হিসাব করে দেখলাম যে রুহের জগতে আল্লাহ তাআলা আমাদের রুহগুলোকে এত ভালোবাসছে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায় সরাসরি আমাদের রুহগুলোকে আল্লাহ মুসলমানের ঘরে পাঠায় দিছে। আল্লাহ পারতেন না? এই যা তুই ভগবানের ঘরত যা, তুই ঈশ্বরের ঘরত যা, গডের ঘরত যা, ইহুদি খ্রিস্টানদের ঘরত যা। কিন্তু আল্লাহ ওই সকল বিধর্মীর ঘরে না পাঠায়া আমাদেরকে এত দয়া করছে যে জন্মগতভাবে আল্লাহ মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছে। এখন আপনারা বলেন তো আল্লাহ আমাদের পক্ষে না বিপক্ষে? আল্লাহ যাদের পক্ষে তারা আবার জাহান্নামে যাবে? আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে,
আল্লাহ বলেছেন সেইটা লা ইউকবালা মিনহু লাইন অফ জিন্স, কখনোই কবুল করা হবে না। তার মানে বলে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, এইগুলা ধর্ম আল্লাহর কাছে ধর্মই না। কথা কন না কেন? হ্যাঁ, আপনার কিন্তু একসময় হিন্দু চেয়ারম্যান বানাছিলেন, মনে আছে? এটা কোন ইউনিয়নের? ও নন্দীগ্রাম। ভাটনা ভাটনা। আরে ঠিক থাকে, অসুবিধা নেই। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই হাদিসটা পড়ে আমি চিন্তা করি, হায় হায় রে, 15.5 বছর আমরা বসে আসলাম, দেখে হাসিনা যা ইচ্ছা তাই করছে। জোরে কোন কথা ঠিক না? কেউ বের হয় না বাবা রে, পুলিশ ধরবি রে। পুলিশ ধরার চিন্তা আমরা করেছি, কিন্তু আজরাইল ধরার চিন্তা কিন্তু আমরা করিনি। সর্বপ্রথম বাংলাদেশে পুলিশকে ভয় না করে আজরাইল ধরার চিন্তা করে একটা ছেলে রংপুরে 2 হাত বাড়ায় দিল, মার মার। বাতিলের সঙ্গে আপোষ করে বেঁচে থাকার চাইতে আল্লাহর পথে জীবন দেওয়া অনেক ভালো, মার। এই যে 2 হাত বাড়ায় দিলাম, নিজের চোখে দেখলাম। প্রথম গুলি করলো, ওই জায়গাতেই থাকলো। দ্বিতীয় গুলি করলো, একটা বার ও মারে বাবারে বলে চিল্লা উঠলো না। তৃতীয় গুলি যখন করেছে, তখন এক বন্ধু এসে দৌড়ে এসে হাত ধরছে, তখন সে টলে পড়ছে। এখান থেকে বোঝা গেল আল্লাহর জন্য যারা জীবন দেবার চায় তাদেরকে গুলিও লাগে না, কোনো কিছু লাগে না, তাদেরকে লাগে না। আল্লাহ রাসূল বলেছেন একটা শহীদের মৃত্যু পিঁপড়া কাটা, ওই যে খুদি পিঁপড়া কামড়ায় না, খুদি পিঁপড়া কামড়ায়, এই পিঁপড়া কাটার যন্ত্রণা চাইতেও কম। আরবিতে বলা হয় মিজান, বাংলাতে বলা হয় দাড়ি পাল্লা। জোরে এখন কি মিজানের বাংলা কি? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। দাড়ি পাল্লার মিছিল বহুদিন হলে বাংলাদেশে শোনা যাচ্ছে না। জোরে কোন কথা ঠিক কিনা? আগামীতে সব মার্কার দিন শেষ, দাড়ি পাল্লার বাংলাদেশ ইনশাআল্লাহ। করবার চাচ্ছেন না? হাইকোর্ট থেকে দাঁড়িপাল্লা হাসিনা বাতিল করে দিলে কি হবে? আল্লাহর কোরআনের দাঁড়িপাল্লা কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা বলেন? ওয়াল ওয়াজনা বিল কিস্তি ওয়ালা তুখসিরুল মিজান। সাহাবারা জিজ্ঞাসা করলেন, এ রাসূলুল্লাহ, এই মিজানটা কত বড়? আল্লাহর নবী বললেন, আসমান এবং জমিনের ফাঁকা জায়গার সমান। এই যে চালাক, যারা সুবহানাল্লাহ কইল তারা খুবই চালাক। কি যে চালাক আপনারা! আপনারা বিকঞ্চির মাহফিলে বসে সুবহানাল্লাহ বললেন, আর আপনাদের নামে আল্লাহ গাছ লাগাইয়া দিল জান্নাতের বাগানে। কোথায় বসে আছেন আর গাছ লাগলো কোথায়? আয় আয়, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। এইগুলো ব্যাপারে যেন কোনো তর্ক করেন না, এটা বিশ্বাস করতে হবে। এই সুবহানাল্লাহ বলার সাথে সাথে গাছ লাগলো জান্নাতের বাগানে। এখন আপনারা বলেন, আপনারা যদি দুনিয়া থেকেই যদি জান্নাতের বাগানে গাছ লাগান, তাহলে আপনারা জাহান্নামে যাবেন, এ কথা কে বলছে? হিসাব মিলান লাগবে না, হিসাব মিলান লাগবে না। আপনার বাগান হলো জান্নাতের বাগানে, আর আপনাকে আল্লাহ জাহান্নাম দিবে, এটা ভাবলেন কি করে? আল্লাহ রাসূল বলেছেন 3টা তসবিহ, 3টা তসবিহ যার জবান দিয়ে অনায়াসে বের হয়, কোনো অলসতা করে না, ও ব্যক্তি যত বড়ই পাপী হোক, মৃত্যুর সময় ঈমানের সাথে মৃত্যুবরণ করে তার ঠিকানা আল্লাহ জান্নাত করে দিবে। কয়টা? 3টা। মুখটা খোলো তো বাবা দেখি, সোনার চান, কি সুন্দর চেহারা রে। এখন মুখত মাস্ক দেওয়া লাগে, রাস্তা দিয়ে যখন যাবেন খুব ধুলাবেলা। আপনাকে তো মাটির রাস্তা, মোটর সাইকেল চললে, সাইকেল চললে ধুলাবেলা ওঠে, ওই সময় নাকে মুখে যেন ধুলা না যায় সেজন্য মাস্ক দেওয়া লাগবে। কিন্তু কোরআনের মাহফিলে কোনো ধুলাবেলি আসা, খালি রহমত, খালি রহমত। আমরা মসজিদের মধ্যে যখন ঢুকি তখন আমরা কি বলি? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। অথচ করোনার সময় দেখবেন অনেক মুসল্লি মসজিদের মধ্যে মুখত মাস্ক দিছে।
আপনারা বলেন তো, মসজিদের মধ্যে ঢুকলে আপনারা কার ইবাদত করবেন? আল্লাহ কোরআনে বলেন। কিন্তু এই কোরআন যদি সংসদে নিয়ে যাওয়ার চান, ওরে বাবা রে, আল কোরআনের আলো। ওই আবু জেহেল খালি স্লোগান দিলেন। আবু জেহেল তো বলতে ঘরের মধ্যে নিয়ে থাক, তা আপনারা ঘরেতে থাকবেন, তাহলে সেটা করতে কি হয়? আগের থেকে তো অনেক কিছুই করছেন, এখন সেটা করে চলবে? জাগা মতো লিয়া যাওয়া লাগবে ভাই রে, জাগা মতো। হ্যাঁ, আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনার বলবেন সংসদে জালো, বলতে পারবেন না? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। কিন্তু এখানে বসা যায় না, এখানে বসতে গেলে আল্লাহর দয়া লাগে। আল্লাহ কোরআনে বলেছেন, রহমাতি ওয়াসিয়াত কুল্লা শাইইন ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। গোটা বিশ্বব্যাপী সব জায়গায় আল্লাহ রহমত বিরাজ করতেছে, কিন্তু রহমতের বাজেট সবার জন্য হয় না। রহমতের বাজেট শুধু তাদের জন্য হয় যাদের কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। এখন আপনারা বলেন, এই মাহফিলে বসাটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ কে করালেন? তাহলে আপনারা কি বিশ্বাস করেন যে এই মুহূর্তে আল্লাহ আপনাদের উপরে খুশি আছে? খুশি যদি না থাকতো, তাহলে আরামের বাড়ি, আরামের ঘুম, ল্যাব তোষকের মহব্বত কলিজা থেকে বের করে দিয়ে সামান্য চটের উপরে বসার তৌফিক দিতেন না। হাদিস শরীফ আছে, কোনো সামান্য সময়ের জন্যে আল্লাহ যদি কোনো বান্দা বান্দির উপর খুশি হয়, ওই বান্দা বান্দির জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করে দেয়। এই হিসাবে আমার সামনে যারা বসে আছেন, আপনারা সকলেই হলেন জান্নাতি। আমাদের ইমানটা এত দুর্বল হয়ে গেছে যে আমরা মুসলমান হওয়ার পরেও জান্নাত পাওয়ার ব্যাপারে আমরা সন্দেহ করি। বাপের সন্তান হওয়ার পরেও বাপের সম্পত্তি পাওয়ার ব্যাপারে সন্দেহ করে বলে বেড়াই, আমি আমার বাবার সম্পত্তি পাই কি না পাই, পাই কি না পাই। তখন গ্রামের লোকজন বলে, তোর জন্মে ভেজাল আছে। জোরে খান কথা ঠিক কি না? জন্মে যদি ভেজাল না থাকে তো বাবার সম্পত্তি তুই পাবি না, তো পাড়ার লোক পাবে। আমরা যারা মুসলমান হওয়ার পরেও জান্নাত পাওয়ার ব্যাপারে সন্দেহ করি, বুঝতে হবে আমাদের ইমানের মধ্যে ভেজাল আছে। জোরে খান কি আছে? ভেজাল, ভেজাল। কিন্তু আপনাদের ইমানের মধ্যে ভেজাল নাই। তার প্রমাণ হলো আপনারা পাপী হতে পারেন, আমরা পাপী হতে পারি, কিন্তু আমাদের ইমানে যে ভেজাল নাই তার প্রমাণ হলো জান্নাতের বাগানে আল্লাহ কবুল করা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল না করলে এখানে বসতে পারবেন? অনেকে কিন্তু বাহিরে ঘুরতেছে। আর যারা প্রকৃত মানুষ, তারা খাওয়ার চিন্তা করে না, তাদের রেজেকের ব্যবস্থা আল্লাহ করে। জোরে কোন কথা ঠিক কি না? আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসলে মেয়ে মানুষের কথাটাও পরপুরুষের জন্য কি হারাম। কথাটাও পর্দা। মা জোরে কথা বলেন, আপনারা আমরা শুনতে পাই, পর্দার খেলাপ হবে। এই জন্যে যতক্ষণ আপনারা এখানে বসে আছেন, জবানকে বন্ধ রাখেন। সম্মানিত মা বোনদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে 42 বছর ওয়াজের বয়স, কিন্তু এই বিকুঞ্চি গ্রামে প্রথম। আপনাদের গ্রামের একজন চেয়ারম্যান ছিল না, গত বছর মাটি হাত যখন ওয়াজ করতেছিলাম, আমাকে জোর করে ধরে বলল যে আমাদের বিকুঞ্চি আপনাকে আসতেই হবে। আল্লাহ আমাকে নিয়ে আইলো ঠিকই, কিন্তু ওনাকে দেখতে পাচ্ছি না। কিসের সমস্যা? সমস্যা করলেই সমস্যা। ধরে কোন ঠিক কিনা? সমস্যা যদি আমি করি, সমস্যা তো হবে।
তো যাই হোক, আজকে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানি কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। এই যে তিনটা সোনার চান, এই পিছনে খাড়া হয় না, এইদিকে জায়গা আছে, দেখো খুব সুন্দর জায়গা, সব কালে পিছনে বসতেছে, ফাঁকা আছে তো, এই সাইডটা ফাঁকা আছে, এই ক্যামেরার এই সাইডটা বসেন। হ্যাঁ, আরে জায়গা সব পুরা যাবে, কি মনে করতেছেন? সময় মতো আসবে, সময় মতো দেখবেন মসজিদের শেষে আসে আগে যায়, এরকম মুসল্লি কি জুমার দিন কম না বেশি? আসবে শেষে, যাবে আগে, এরকম কিছু ধান্দা লিয়া কিছু লোক খালি ঘোরাঘুরি করতেছে। সময় মতো আসবে, এখন আসবে না, লাভ হবে না, পরে এসে লাভ নেই। আল্লাহ বলেছেন জুমার দিনে সবার শেষে আসা আগে যায়। এরা মুসল্লি না, এরা হলো ফাওয়াইলুল মুসাল্লিন। এরা নামাজ পড়ে না, আল্লাহর সাথে নামাজ নিয়ে ঠাট্টা করে। জোরে কোন ঠিক কি না? কোরআনের মাহফিলে ওয়াজ শুনবে না, পোলা খাবার আসবে, ওরা আর যাই হোক আল্লাহর কোরআনের সাথে ঠাট্টাকারী মানুষ। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, একটা কোরআন শরীফ এখানে দেওয়া দরকার। হুজুর একটা কোরআন শরীফ দেন। যে আল্লাহ আমাদেরকে শারীরিক সুস্থতা সহকারে আজকের মাহফিলে কবুল করলেন, আমরা সে আল্লাহর প্রতি প্রশংসা করলাম। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ কোরআনে বলেছেন যে যত বেশি আল্লাহর শুকরগুজারি বান্দা হবে, আল্লাহ তার জন্য তত নিয়ামত বাড়ায়া দিবে। এই যে আপনারা সুবহানাল্লাহ বললেন, নিয়ামত মানে কি? নিয়ামত মানে বোঝেন না? নিয়ামত কিন্তু সূরা ফাতিহার শেষে দিয়ে গেলে পাবেন, আনআমতা আলাইহিম। নিয়ামত শব্দের অর্থ হলো আল্লাহর সন্তুষ্টি। আমরা যত বেশি আল্লাহর শুকর আদায় করব, আল্লাহ তত বেশি আমাদের উপরে সন্তুষ্ট হবে। হাদিস শরীফে বলা হয়েছে, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য একবার আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে, তামলাউল মিজান, আল্লাহ তাআলা নেকি দিয়ে মিজানকে পরিপূর্ণ করে দেয়। আল্লাহর প্রশংসা করার কারণ হলো ভাগ্য করে আমরা এমন একটা নবী পাইছি, যেই নবী আমাদেরকে বাহিরে রাইকা ভিতরে ঢুকবে না। আমাদেরকে বেড়াত হইয়া নবী ভিতরে ঢুকবেই না, ঢুকছিল লাইলাতুল মেরাজে। আমাদের নবী আমাদেরকে বেড়াত হইয়া লাইলাতুল মেরাজে জান্নাতের মধ্যে ঢুকছিল। তো ফেরেশতা জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বার না হন, আল্লাহ আপনাকে বার করে দিবে না। কারণ জান্নাতের একটা শর্ত আছে, আছে না নাই? কি শর্ত? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ বলেছেন চিরস্থায়ীভাবে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব। তো নবী তো জান্নাতের মধ্যে ঢুকছে, আল্লাহ তোরা বার করে দিবে না। জিবরাইল বলে, হুজুর আপনি আর বাহিরে যান না, কারণ দুনিয়া বড় কষ্টের জায়গা। যেই বছর নবী মেরাজ করেছেন, ওই বছর নবীর জীবনে 3টা কষ্ট। ধরে কোন কয়টা? 1 নম্বর কষ্ট হলো নবীর চাচা আবু তালেব মারা গেলেন। 2 নম্বর কষ্ট দরদের বিবি খাদিজা মারা গেলেন। 3 নম্বর কষ্ট হলো তায়েফের ময়দানে গিয়া কলেমার দাওয়াত দিয়া নবী রক্তাক্ত হলে। এবার কলেমার দাওয়াত দিয়া টুঙ্গি তো রক্তাক্ত হচ্ছে, টুঙ্গিতে রক্তাক্ত হয়নি? 4 জনক মারাই ফেলিস। কিসের দাওয়াত? কলেমার দাওয়াত। টুঙ্গি দখল, কলেমার দাওয়াত না, টুঙ্গি দখল। ওলামা গ্রুপ আছে একটা, আছে না নাই? আমরা যারা মুসলমান নিজের ইমান আমলকে যদি সহি করতে চাই, তো আলেমদের সাথে থাকা লাগবে। ধরে কোন ঠিক কিনা? এই জাহেলদের সাথে থাকা যাবে না।
বাংলাদেশের তাবলিগে যারা আলেম ওলামা আমরা তাদের সাথে কথা বলেন, ঠিক কে কথা বলে, এই জাহেলদের সাথে না। আরে কলেমার দাওয়াত দিবার যে নবী রক্তাক্ত হলেন, সেই বছরে আল্লাহ তাআলা নবীকে আরশে নিয়ে গেলেন। নবীকে আল্লাহ জান্নাত দেখার সুযোগ দিলেন। আর এই সুযোগে জিবরাইল বলতেছে, হুজুর আপনি যদি বার না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী বললেন, জিবরাইল যেই কথা একবার বলেছ এই কথার দ্বিতীয়বার বলতে পারবা না। ফেরেশতা জিবরাইল চমকে গেল, এত ঠান্ডা নবী কেন গরম হলো? সুবহানাল্লাহ। আমাদের নবী কি গরম না ঠান্ডা? এত ঠান্ডা। যারা তাকে পাথর মারা রক্তাক্ত করলো তাদের জন্য নবী আবার হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ তাইফবাসীকে হেদায়েত দাও, আল্লাহ তাইফবাসীকে হেদায়েত দাও আল্লাহ। জায়েদ বলে, হুজুর আপনি মানুষ, যারা আপনাকে পাথর মারা রক্তাক্ত করলো আপনি তাদের জন্য হেদায়েত চান? আল্লাহর নবী বললেন, জায়েদ আমি নবী ধ্বংসের নবী না, আমি নবী হলাম মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্যে। এই সময় আল্লাহ তাআলা নবীর উপর একটা আয়াত নাজিল করলেন। রক্ত ঝরতেছে, যারা মারছে তাদের হেদায়েতের জন্য দোয়া করতেছে, আল্লাহ খুশি হয়ে একটা আয়াত নাজিল করলেন। আয়াতটা হলো, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী বললেন, জিবরাইল আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য ঢোকেন, আমি নবী জান্নাতে ঢুকতামই না। আমি নবী আমার জন্যে নয়, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিয়া দিবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যেই নবী জান্নাতে যাইয়া আমাদের কথা ভোলে না, আমরা সেই নবীকে ভুলবো? আমাদের নবী কিন্তু খালি নবী না। খালি নবী? এই যে আমরা দরুদ শরীফ পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা মানে কি? কথা কয় না। সর্দার আবার কে কয় রে? সর্দার কি? আর নেতা কয়া লাগবে। এরা সর্দার, গ্রাম সর্দার, গ্রাম সর্দার। হোসেন রাদিয়াল্লাহ যখন বসেছিলেন, হোসেন রাদিয়াল্লাহ, তখন ইয়াজিদের কিছু লোক এসে হোসেন রাদিয়াল্লাহকে বললেন, বাবা হোসাইন খামাখা গন্ডগোল করে লাভ কি? দেখেন কথার সাইজ দেখেন, খামাখা গন্ডগোল করে কি লাভ? তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। তুমি এমন একটা বংশ থেকে দুনিয়াতে আইছো, খালি বসে থাকবা আর জনগণ তোমাকে হাদিয়া দিবে, ইচ্ছা মতো খাবা। কি মনে করছেন আমাকে বাংলাদেশে কেউ যদি কয় আমি আওলাদে রাসূল, পড়ার কাম করা লাগবে? মাঝে মাঝে দুই একটা আসে না আওলাদে রাসূল, হাতের মধ্যে খালি টেকার মুড়ে দিয়ে দেয় আওলাদে রাসূল রে। 1400 বছর পরে কেউ যদি বলে আমি নবীর বংশ, ও রে বাবা রে। আর হোসেন রাদিয়াল্লাহু 1400 বছর পরে। তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। এমন একটা ঘর থেকে, এমন একটা বংশ থেকে তুমি দুনিয়াতে আইছো, খালি বসে থাকবা, হাদিয়া পাবা আর সমানে খাবা। আপনার বলেন তো কথাটা ভালো না খারাপ? খারাপ কেন হলো? খুব ভালো কথা না? আপনার বলেন তো মুসলমান বসে থাকার যায়? ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। সঙ্গে সঙ্গে হোসাইন দাঁড়িয়ে গেলেন। এত সুন্দর প্রস্তাব দিচ্ছেন ইয়াজিদের লোকেরা, তারপরে হোসাইন দাঁড়িয়ে বললেন, রে ইয়াজিদের সামসারা। কার সামসা? কথার সাইজ দেখছেন?
এজিদের চামচারা, তোমরা যদি আল্লাহর বান্দা হতে, কথাটা খুব খেয়াল করবেন, রে এজিদের চামচারা, রে আওয়ামী লীগের চামচারা, রে বিএনপির চামচারা, চামচা আছে না নাই? এখন আছে নাই? মানুষের চামচা। কার চামচা? সাধারণ একটা মানুষকে নেতা বানা, তার পিছনে ঘুর করে শালা নেতা খাড়া হয়ে পেশাব করে, একক তো নামাজ পড়ে না, ওরই চামচা হয়ে ঘরে। হোসেন বলতেছে, রে ইয়াজিদের চামচারা, তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে আমার নানাকে শুধু বিশ্ব নবী বলতে না। আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। কি বুঝলেন? কি বুঝলেন? তোমরা আমার নানাকে নবী মানবা আর নেতা আর একজনকে মানবা। আজকে আমাদের বাংলাদেশে সমস্ত দলের লোকেরা আমাদের নবীকে নবী মানে, কিন্তু নেতা মানে না। নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে, দেবতা মাজারের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। কথা কয় না? মিলাদ পড়ে, সালাম দেয়, কান্দে, রে পাগলা। বদরের যুদ্ধের দিনে নবী ঘরের মধ্যে ঢুকলেন, ঘর থেকে যখন বের হলো সাহাবেরা তাকায় দেখে নবীর মাথার টুপি নাই, নবীর গাওয়ার জুব্বা নাই। নবী সৈনিকের পোশাক পরে মাথার হেলমেট দিছে, আর হজরত আলীকে বলতেছেন, আলী আমার কোমরের বেল্ট একটু টাইট করে দাও তো। তো হজরত আলী এসে কোমরের বেল্ট যখন বারবার টাইট করে, নবী বলে আরও টাইট করে দাও। মানে পেটের মধ্যে ভাত নাই তো, বুঝতেছেন না? মানে পেট খোঙ্গা হয়ে গেছে, পেটই খালি টাইট দেয়, আরও ভিতরে ঢুকে যায়। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী। রাসূল বলেন, আবু বকর, আমি আল্লাহর নবী যেমন ঠিক, আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আমি হব আল্লাহর সেনাপতি। তার মানে কি বুঝলেন? খালি দরুদ আর সালাম দিয়ে মাজারের মধ্যে বসে থাকার জন্য ইসলাম না। ইসলাম হলো বাতিলের বিরুদ্ধে প্রয়োজন হলে সেনাপতি হওয়া লাগবে। জোরে কথা কন না? নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। এই বাহিরে কথা কয় কে রে? এই বাহিরে যারা কথা কয়, মুরগির তলের ডিমের বাচ্চা হয়। যেরকম কথা ঠিক কিনা? 12টা ডিম দিছে, 10টার বাচ্চা আছে। কে রে? 10টার বাচ্চা হলো, 2টার কি অপরাধ? বলে 2টার অপরাধ হলো মুরগির বুকের তলে থাকেনি, খালি সাইড মারছে। এই সাইড মারার কারণে ঠিক মতো উষুম পায়নি, এরা কাজিয়া হচ্ছে। আপনারা বলেন তো, কাজিয়া ডিম ভেজা খাওয়া যাবে? সিদ্ধ করে খাওয়া যাবে? যেটি 10 জন লোক বসে আছে ওটি ভাঙ্গা যাবে? আয় আয়, সামিয়ানার বেড়া যারা কথা কয়, এরা হলো কাজিয়া ডিম। জোরে কান কি ডিম? মুসলমানের বাচ্চা, তুমি যদি মুসলমানের বাচ্চা হও, আল্লাহর কোরআনের সামিয়ানার নিসবাত দিয়ে রাস্তায় ঘোরার কোনো সুযোগ তোমার নাই। আজকে তুমি মাস্তানি করতেছ, 2 দিন পর তোমার মাস্তানি থাকবে না, তোমাকেও দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? মানুষ মরে গেলে যে আয়াত পড়ে, আমি সে আয়াত দিয়ে আজকে তাফসীর করব। মনে নাই কি আয়াত কইছি? ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে বাইরে যে ছেলেপেলে ঘুরতেছে ওদের কোনো দোষ নাই, দোষ হলো ওদের বাপ মায়ের। রাসূল বলেছেন 6 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে ঘাড় ধরে, জোরে কোন কি ধরে, ঘাড় এরকম ঘাড় ধরে টিপি দিয়ে মসজিদত লিয়া দাও। আপনারা পারেননি দেখে আর এলাকাল ঘুরতেছে। বক্তার দোষ নেই, দোষ হলো বাপ মায়ের। আল্লাহ ওই সকল বাপ মা যাদের সন্তানকে ছোট্টবেলা থেকে আল্লাহর নামাজের দিকে নিয়ে আসতে পারে নাই, ওই বাপ মাকে আল্লাহ ছাড়বে না। জোরে কোন কথা ঠিক কথা। যাদের বেটারা বাইরে ঘুরতেছে,
ওই বেটাকের যদি একটা পাপ হয় বাপের 10টা পাপ হবে। দেখেন তো কার বেটারা ঘুরতেছে, দেখেন তো। আর যদি বাইরে ঘরে ঘরো কোনো সাউন্ড করা চলবে না। সর্বনাশ, কি কথা রে। বদরশিদ ওয়াজ করবে রাচ্ছে বাইরে পেট পেট করতেছ। 2 ঘন্টা লাগবে না আল্লাহ জবান বন্ধ করে দিতে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জবান আল্লাহ দিয়েছে কাড়ে দিতে 2 ঘন্টা লাগবে না। একটু জিকির করেন। আয় আয় বাবা আয়, ভিতরে আয়, ময়নারা ভিতরে আয়। গেলাইনি বাজান, কেবল শুরু করছে। আয় শোনো এই দাঁত দেওয়া, সবাই একটু জিকির, ওরা সব চলে আসবে। যে দাঁত কি মারছে আরো থাকে বেড়া। আয় আয় বস। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রেজিদের সামসারা, তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে আমার বাবাকে শুধু বিশ্ব আলেম বলতে না, আমার বাবা হলো বিশ্ববীর। এজিদের সামসারা কি কয়? তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম। দেখেন এরা কিন্তু একটা কষে একটা বাদ দিছে। বিশ্ব নবী কষে কিন্তু বিশ্ব নেতা বাদ দিছে, বিশ্ব আলেম কষে কিন্তু বিশ্ব বীর বাদ দিছে। হোসেন বলে রে এজিদের সামসারা, আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমা তো জোহরা। আপনারা দেখেন তো কি ক্যাপাসিটি করছে। হুজুর আপনি খুবই ভালো মানুষ। হুজুর হুজুর আপনার মতন ভালো মানুষ আমাকে এলাকার কেউ নেই। হুজুর আপনি মসজিদের যান, হুজুর আপনি মসজিদের যান, হুজুর মসজিদের আপনি ইমাম, মসজিদের আপনি খাদেম, আপনি সবসময় মসজিদে থাকবেন, যা লাগে আমরা বেড়ে থেকে আপনাকে সাপ্লাই দেবো, আপনি যেন বাড়ান না। হুজুর হুজুর এখন মসজিদের মধ্যে আল্লাহ আল্লাহ করে আর শয়তানরা গোটা সমাজ দখল করে নিচ্ছে। জোরে কর কথা ঠিক কি সিটারি বাদে, কি সিটারি। হোসেন বুঝাই দিল, আমার নানা যদি শুধু বিশ্ব নবী হইতো তাহলে গভীর রাত্রে মক্কার 37 জন নেতা আমার নানার বাড়ির চারিধার কেন ঘেরাও করলো? মক্কার 37 জন নেতা। জোরে কোন কয়জন নেতা? একে দাও কুড়াল বর্ষা তীর নিয়ে নবীর বাড়ির চারিধার ঘেরাও করছে। যদি খালি নবী হতো তো বাড়ি ঘেরাও করতো? আবু জেহেল কি বলছিল? বাবা তুমি যদি চাও মক্কার সবচাইতে ধনী বানিয়ে দেবো তোমাকে, তুমি যদি চাও, তুমি তো একটা বিধবাকে বিয়ে করছে, একটা যুবতী সুন্দরী নিয়ে তোমার সাথে বিয়ে দেব, তুমি যদি চাও। কি খাবা, কি খাবা তুমি? তোমাকে বার হওয়া লাগবে না, খালি বসে থাকবা আর খাবা। আর এই কোরআন শরীফটা তুমি ঘরের মধ্যে খালি পড়বা, আমরা বাইরে দিয়ে শুনবো, তুমি খালি পড়ে যাবা। এই কোরআন লিয়ে যান বাইরে যাবে না, কারণ জানে কোরআন মসজিদের মধ্যে থাকলে, মাদ্রাসার মধ্যে থাকলে আবু জেহেলের কোনো অসুবিধা নেই। এখন 37 জন নেতা নবীর বাড়ির চারিধার ঘেরাও করছে। কি জন্যে? বাড়ি পড়া দিচ্ছে। আল্লাহ নবী হযরত আলীকে ডাক দেন, আলী আমার বিছনায় চাদর মুড়িয়ে তোমাকে ঘুম পাড়া লাগবে। আলী বলতেছে, হুজুর আমি কিন্তু জানলা দিয়ে দেখছি। নবী বলে, কি দেখছ? বলে, মক্কার 37টা গোত্রের 37 জন নেতা আপনাকে হত্যা করার জন্য বাড়ির চারিধার ঘুরতেছে। রাসূল বলেন, এই জন্যই আমার চাদর মুড়ি দিয়ে আমার বিছনায় তোমাকে ঘুমাতে হবে। আর এই সুযোগে আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে চাই। আলী বলতেছে, হুজুর এতদিন আপনার বাড়ি কেউ ঘেরাও করেনি, তখন আল্লাহ আপনাকে হিজরত করতে হুকুম করলো না, আর আজকে তখন মারার জন্য সবাই দাঁড়িয়ে আছে, এই সময় আল্লাহ আপনাকে মদিনার যাওয়ার কথা বললো। আমার মনে হয় আল্লাহ ইচ্ছা করে আপনাকে কি
রাসূল কইল, আলী তুমি ছোট মানুষ, তুমি বুঝবা না, যাও ঘুম পাড়ো যাও। বলে হুজুর আমি কি ঘুমাবো? ঘুম পাড়ো। আল্লাহ নবীর বিছানায় হযরত আলী চাদর মুড়ি দিয়ে ঘুমায় গেলেন। নবী দরজা খুলে তাকায় দেখে সাইতের জন্য তা অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। নবী বললেন, আল্লাহ এরা অস্ত্র নিয়ে আমাকে হত্যা করার জন্য বাড়ির চারিধারে ঘেরাও করেছে, আমি কি করব? আল্লাহ বলতেছেন, নবী গো, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। মৃত্যু এবং হায়াতের মালিককে। কোরআনের 3টা আয়াত পড়ে এক মুষ্টি বাড়ির মধ্যে ফুঁক দেন। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান, সবাই বলবেন এ কোরআনের মধ্যে পাওয়ার আছে না নাই? তার সবাই বলবেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহর হুকুমে নবী আসমানের দিকে বালু ছিটাই দিলেন। সাইতের জন্য তার চোখের মধ্যে আল্লাহ বালু ঢুকাই দিল। ওর হাতত তীর আছে, বর্ষা আছে, দাও আছে, কুড়াল আছে। বালু যদি চোখর ঢোকে, কুড়াল আর হাতত থাকে, সব ফেলা দিয়া চোখ ঢলতেছে। ইতিমধ্যে রাসূল কয়, আল্লাহ এখন তো ওরকে অস্ত্র দেই, ওরকে সাইজ করা যাবে, কারণ এরা তো অস্ত্র ফেলে দিয়েছে আরে চোখ ঢলতেছে। এই সুযোগে যদি আবু জেহেলকে একটা বসে দেই। আল্লাহ বললেন, না এখন না, সময় মতো মার হবি। 24 সালের 5 আগস্টে মার হবি। কথা ঠিক না? এখন না, সময় মতো। কম হিজরত করিনি ভাই রে। সিরাজগঞ্জ থেকে গাড়ি ছাড়ছি, বউ আমারে মোবাইল করে কয়, এখন কোথায় আছেন? বলি রোডে। বাড়ির যান, আসেন না, হিজরত করেন। বাড়িতে আসেন না, হিজরত করেন। শ্বশুর বাড়িতে মোবাইল করলাম, আব্বা খবর কি? না বাবা, একটু চলবি না। কি শেষ পর্যন্ত আলুর বাগুড়ের মধ্যে কম্বল বিছায় আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আমরা খালি বলি আল্লাহ এই কষ্ট কবে যাবে? আল্লাহ হয়তো বলেছে জাগা মতো মারে হবি। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ নবী গভীর রাত্রে চুপি চুপি আবু বকরের বাড়ির দরজায়, নেতা যেমন কর্মীও তেমন, শুধুমাত্র দরজায় ঠোকা মারছে, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। রাসূল বলে, আবু বকর এই গভীর রাত্রে তোমার বাড়িতে আসতেছি, তুমি কি জানতো বাবা? আবু বকর বলে, রাসূলুল্লাহ কয়েক মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, বরং সারা রাত দরজায় দাঁড়িয়ে থাকি। রাসূল বললেন চলো যাই। সঙ্গে সঙ্গে আবু বকর নবীর সঙ্গে রওনা দেয়। রাসূল বলে, আবু বকর একটাবার কি বাড়ির মধ্যে যাবা না? তোমার বিবি বাচ্চার কাছে কি কিছু বলবা না? আবু বকর বলে, নবী গো, যেদিন থেকে আল্লাহ নবীর মালা গলায় পড়েছি সেদিন থেকে দুনিয়ার সব কিছু ভুলেছি। নবীর সঙ্গে সঙ্গে আবু বকর যায় মক্কা থেকে মদিনার উত্তর দিকে, কিন্তু নবী যাচ্ছেন পূর্ব দিকে। আবু বকর বলে, রাসূলুল্লাহ আপনি মনে হয় রাস্তা ভুল করেছেন হুজুর, উত্তর দিকে মদিনা, সেদিকে না গিয়ে কেন পূর্ব দিকে? রাসূল বলে, আবু বকর ওই যে তাকায় দেখো বিশাল একটা পাহাড়, ওই পাহাড়ের মাথায় একটা গর্ত আছে, এই গর্তের ভিতরে আমাদেরকে আত্মগোপন করা লাগবে। আবু বকর, নবী গো ওই গর্তের মধ্যে আত্মগোপন করা এটা কি আবু জেহেলের ভয়ে না আল্লাহর হুকুম? রাসূল বলে, আবু বকর মুসলমান কোন মানুষের ভয় করে না, মুসলমান যা করে আমার আল্লাহর হুকুমে করে। 15.5 বছর আলুর বাগুড়ের মধ্যে অন্য জায়গায় যারা লুকায় লুকায়া নবীর সুন্নত আমল করেছে, এই সুন্নতটা হলো গারে সুরের সুন্নাত।
আবু বকরকে নিয়ে নবী সারা রাত, সকাল হয়ে গেছে। হোসেন বলতেছে, রে ইয়াজিদের চামচারা, আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা যে বিশ্ব নেতা। যদি বিশ্ব নবী হতো আবু জেহেলেরা কিছুই বলতো না, কিন্তু নেতা হবার গেছে দেখে তো ওরা মনে করছে এই আব্দুল্লাহ এতিম বেটা যদি নেতা হয় তাহলে আমাকে রে। এই জন্যই তো আজকে আপনারা কোরআন নিয়ে যদি বাংলাদেশকে আবাদ করতে চান, কোরআনের শাসন চান, তাহলে আবু জেহেল মার্কার নেতা যারা বাংলাদেশে আছে তারা সব সময় আপনাদের বিরুদ্ধচারণ করবে। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন। সকালবেলা হয়ে গেছে, আবু জেহেল কয়, যে পড়া দিলাম বাড়াইনি রে, আমাকে ভয় বাড়ায়নি। আবু সুফিয়ান বলতেছে, তাহলে কি করবেন, ফেরত যাবেন? না না, এরকম 37টা গোত্রের লোক আবার এক হওয়া যাবি? আমরা ঐক্য জোট করছি যে আজকেই ফয়সলা করা লাগবে। তাহলে কি করবেন? বলে দরজা ভাঙ্গা ভিতরে ঢুকবো। আবু জেহেলের নেতৃত্বে 37 জন নেতা আল্লাহ নবীর ঘরে দরজা ভাঙ্গা ভিতরে তাকায় দেখে ওড়ে তামানে চাদর দিয়া ঘুম পাড়তিছে। আবু জেহেল কই, মানুষ করে এক মারার জন্য আমরা সারা রাত চেতন, আর আরামের ঘুম পাড়ে। আবু জেহেল কই, করে একই মারার জন্য আমরা সারা রাত পড়া দিলাম, আর এই বেটা আরামে ঘুম পাড়ে। লাকের শব্দ, এর কি মরার ভয় নাই? আবু জেহেলের একটা চামচা ছিল, নাম হলো উলিদ বিন মুগিরা। যারা বলেন নাম কি? উলিদ বিন মুগিরার হাতে একটা দোফালা বর্ষা ছিল, দুই দিকে ধার সোঁকা একটা বর্ষা ছিল। ওই বর্ষাটা আল্লাহ নবী মনে করে হজরত আলীকে মারবার চায়, চাদরের মধ্যে মনে করছে নবী ঘুম পাড়তেছে। এই মনে করে বর্ষাটা যখন মারতে চায়, আবু জেহেল হুমকি দিয়ে বলে, এ উলিদ বিন মুগিরা, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। সুবহানাল্লাহ বলে, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। আবু জেহেল ফতুয়া দিছে। আবু জেহেল কি মূর্খ? মূর্খ না বাবা। আবু জেহেল জানে যে এই বাড়ি মানে আল্লাহ রাসূলের বাড়ি, আর আবু জেহেলের বাড়ি করে লাগালাগি বাড়ি। যারা হজ করছে তারা জানে আবু জেহেলের বাড়িতে আমরা পেশাব করি, আর নবীর বাড়ি হয়ে গেছে লাইব্রেরি। জোরে কোন কথা ঠিক না? এখানে হাজি সাহেব আপনার নাই? 2-4 হাজি সাহেব আপনি তো করছেন, ভাই করেননি? নিজে দেখছে আলেম মানুষ। পেশাব না লাগলো আবু জেহেলের বাড়ির যে আমরা করে আসি, কি মজা রে ভাই, তাই না? ওখান থেকে একটু তাকালেই দেখা যাচ্ছে নবীর বাড়ি লাইব্রেরি। সুবহানাল্লাহ বলে। আবু জেহেল জানে যে আমার বাড়ির ধারে এক যদি হত্যা করা হয়, এই তো আল্লাহর নবী। আবু জেহেল কিন্তু জানে আমাকে নবী আল্লাহর নবী, জানে কিন্তু মানে না। আপনারা সবাই জানে মসজিদের মুয়াজ্জিন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। মসজিদের মুয়াজ্জিন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আল্লাহ বলেছেন, বেলাল, আমি নবীর চাইতে তোমার মাথা উপরে থাকবে। শুধু মাথা উপরে থাকবে না, তোমার মাথায় আল্লাহ একটা নূরের টুপি পরাই দিবে, যেই টুপি পূর্ণিমার চাঁদের মতন আলো দিবে। তাহলে গোটা গ্রামের মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তিকে জানেন ঠিকই, মানেন? জানি ঠিকই, মানি না। কথা বলেন, জানি ঠিকই। একটু মনোযোগ দেবেন। উলিদ বিন মুগিরা বলেন, নেতা আপনার কথা মানতে পারবো না, যাকে পড়া দিলাম সারা রাত আমরা নিজেরা ঘুম পাড়তে পারলাম না, আর এই বেটা চাদরের তলে ঘুম পাড়ে, একে না মারা পর্যন্ত আমার শান্তি নাই। এই বলে আবার যখন বর্ষা মারতেছে, এমন সময় আবু জেহেল খফ করে বর্ষাটা ধরছে। আবার যখন মারতেছে খফ করে ধরে বলতে চাই, তুই আমার কথা মানিস না কেন রে? অনেক সময় দেখবেন নেতার চাইছে চামচাকের মশান বেশি হয়। গত 15.5 বছর দেখেননি? নেতারা মোটামুটি ঠান্ডা, কিন্তু চামচা চিনিস? আমি কার দল করি তুই জানিস? তোর সাইজ করতে আমার 2 ঘন্টা লাগবে না রে। হাই রে চামচাকের মশান ভাই। আবু জেহেল হলো নেতা, উলিদ বিন মুগিরা হলো চামচা। বলে, নেতা সব কথা আপনার মানা যাবে না, সারা রাত চেতন থেকে যাক পহরা দিলাম, এই বেটা আরামের ঘুম পাড়ে, আমাকে ঘুম নাই, মারবো। এই যেই মারবার আছে খপ করে বর্ষা ধরছে, আমার কথা মানিস না কেন?
এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ নবীর যত শত্রু ছিল সবচাইতে বড় শত্রুর নাম কি? সবাই এক বাক্যে বলেন, সবচাইতে বড় শত্রুর নাম কি? আর সবচাইতে খারাপ শত্রুর নাম কি? সবচাইতে খারাপটার নাম হলো ওলীদ বিন মুগীরা। এই জায়গা ফাঁকা হলো কেন? এই জায়গা ফাঁকা হলো কেন? আচ্ছা আচ্ছা, আপনি একজন সামনে আসেন। ফাঁকা থওয়া হয় না, সামনে ফাঁকা তুলে শয়তান বসে, বোঝেন না? ওলীদ বিন মুগীরা সবসময় নবীকে গালি দিত। আর মুখের ভাষা এত খারাপ ছিল, সব সময় নবীকে গালি দিত। যেরকম কি দিত? যেরকম বাংলাদেশে কিছু কিছু লোক কোনো কারো দোষ না পাইলে আলেমকের দোষ পায়, যেরকম ঠিক কিনা? চাষতলে বসে গল্প করে, দেখছি রে, বহু দেখছি। ওয়াজ করে এত টাকা লিয়ে যায়, বুঝতেছি না? দেখবেন যত দোষ সব আলেমের দোষ। ইমামের দাড়ি সবই ঠিক আছে, দেখছি আমাকে ইমামের দাড়ি কিন্তু এক মুষ্টি হয়নি, আমি খেয়াল করে দেখছি হয়নি। ইমাম যদি জোরে যায়, সামনে পাড়ার দাওয়াত পাশে হুজুর, তাছাড়া এত জোরে যাবি কে? যদি আসতে যায় বলে পিছনে পাড়াত কত পায় খাওয়া খাসে, হুজুর লড়বার পাচ্ছিছে না। আপনারা বলেন আলেমদের দোষ যারা ধরে এরা কে? হ্যাঁ, নবীর সাহাবীদের নিয়ে আলোচনা করতেছে, এমন সময় ওলীদ বিন মুগীরা সাইড দিয়ে যাচ্ছে আর বলতেছে, ও মুসলমানের নবী, আপনি যদি এতই ভালো হবেন তাহলে জন্মের আগে আপনার বাপ মরল কেন? আপনারা বলেন তো, জন্মের আগে নবীর বাপ মরছে, এটা কি নবীর দোষ? কেউ যদি বলে হুজুর আপনি এতই ভালো বক্তা হবেন তাহলে কালো কেন? না না না, যদি কেউ কয় কি করবেন? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজন। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে। আল্লাহ বলে, হাবিব আপনার চোখের মধ্যে পানি। নবী বলেন, আল্লাহ জন্মের আগে আমার বাবা মরে গেছে, সেখানে আমার কি দোষ আছে? কিন্তু ওলীদ বিন মুগীরা এমন একটা কথা বলল, যেই কথা শুনে আমার বড় কষ্ট হলো। আল্লাহ বলে, হাবিব যে আপনারই কষ্ট দেয় সে আমি আল্লাহকেও কষ্ট দেয়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله
بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু মতলায়ে দীওয়ানি মা মতলায়ে খুরশিদ ইশকাস সিনায়ে সুজানি মা বলাবল ওলা বিকমালিহি কশাফাত দুজা বিজমালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও।
سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله মাইকের ভলিউম একটু কমে দাও, ভম ভম করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূর্য আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূর্য আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বললাম ভলিউম কমে দেওয়ার বেড়ে দিছে, চনচন করে কেন? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রিকঞ্চি নুরুল উলুম হাফেজি মাদ্রাসা এর উন্নয়ন কল্পে আজকের এই 29তম বিরাট ইসলামী জলসায় আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ আকরাম হোসাইন সাহেব, অত্র মাদ্রাসার তিনি সম্মানিত সভাপতি। আজকের এই মাহফিল সভা পরিচালনায় জনাব আলহাজ মোজাহার আলী পরামানিক সাহেব, সম্মানিত সভাপতি এবং সভার পরিচালককে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনাইছেন, আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, মন চাইলে